আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সেটা হচ্ছে আহ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ব্রোকারেজ হাউসগুলোতে তদন্ত করা উচিত। তারা কি পরিমাণ শেয়ার কালেকশন করে নিয়েছে এই গত ফ্লোর তোলার পরে এই বছরে। আমি দুইটা কারণে মনে করি যে ব্রোকারেজ হাউসগুলোতে তদন্ত করা উচিত। একটা কারণ হচ্ছে বিনিয়োগকারীদের আন্দোলন, আর দ্বিতীয় কারণ হচ্ছে মার্জিন ঋণ। হুম এই বিনিয়োগকারীদের আন্দোলনের যে বিষয়টা, সেটা হচ্ছে বিনিয়োগকারীরা যখন আন্দোলন শুরু করছে গত সপ্তাহ থেকে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ব্রোকারেজ হাউসের মালিকগুলো সবচেয়ে বেশি এই বিনিয়োগকারীদের আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে যে যারা আন্দোলন করতেছে, যেসব বিনিয়োগকারীরা তারা পচা শেয়ার কিনেছে, তারা পচা শেয়ার কেনার কারণে সেগুলোর দাম কমে গেছে, এখন তারা এই কারণে আন্দোলন করতেছে। বিনিয়োগকারীদেরকে ভালো ভালো শেয়ারে থাকতে হবে। ওই ব্রোকারেজ হাউসের মালিক এবং এই এই কী বলে কী বলে মুখপাত্র আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রেজাউল করিম। আমি ওনাদেরকে বলতে চাই, ওয়ালটনের শেয়ারের দাম, ওয়ালটন তো ভালো কোম্পানি, ওয়ালটনের শেয়ারের দাম কোথায় আছে? ব্যাডবেসির শেয়ারের দাম কোথায় আছে? রবির শেয়ারের দাম কোথায় আছে? হ্যাঁ, ভালো ভালো কয়েকটা ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এদের শেয়ারের দাম কোথায় আছে? এগুলো কি এখানে থাকার কথা? তো এগুলো এখানে কেন? আর শুধু কি পচা শেয়ারের দাম কমছে? সমস্ত শেয়ারের দাম কমছে, সমস্ত শেয়ারের দাম কমছে। তাহলে এই কথাটা কেন বলা হচ্ছে? আসলে মূল বিষয়টা হচ্ছে কি, আমি যেটা বুঝি সেটা হচ্ছে ব্রোকারেজ হাউসের যে মালিকগুলো আছে, এরা আসলে মার্জিন ঋণ যারা নিয়েছেন তাদেরকে তো মার্কেট থেকে বের করে দিয়েছে পোর্ট করে করে। কিন্তু ক্যাশ কোডের যে শেয়ারগুলো আছে, এইসব বিনিয়োগকারীরা এখনও শেয়ার সেল করে নাই। বেশিরভাগ বিনিয়োগকারীরা শেয়ার সেল করে নাই। তাদের হয়তো 50-60% লস আছে, কিন্তু শেয়ার সেল করে নাই। এখন ব্রোকারেজ হাউস এবং এই মার্চেন্ট ব্যাঙ্কগুলো এই শেয়ারগুলোকে কালেকশন করার জন্য বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছে যে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, মার্কেটে টাকা নাই। আরে মার্কেটে যদি টাকা নাই থাকে, তাহলে 5 তারিখের পরে 2223 কোটি টাকার লেনদেন হলো কই থেকে? ওই টাকা কই থেকে আসছে? এখন যেভাবে দেখাচ্ছে 300-400 কোটি টাকার লেনদেন হচ্ছে, মনে হচ্ছে মার্কেটে কোনো টাকাই নাই। তো তাহলে তখন যে 2223 কোটি টাকার লেনদেন হলো এই কিছুদিন আগে, 1.5-2 মাস আগে, ওই টাকা কোত্থেকে আসছে? ওই টাকা কি সব কি ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এই জন্য ওখানে চলে গেছে? না, একটা টাকাও যায় না, সবগুলো আছে। সুতরাং ক্যাশ কোডের বিনিয়োগকারীরা যারা আছেন, আপনারা একটা শেয়ারও সেল দেবেন না। আপনি দেখেন শেষটা, আপনারা শেষটা দেখেন। আপনার যদি বের হয়ে চলে যেতে চান মার্কেট থেকে, একসাথে চলে যায়েন। মার্কেটের শেষ সময় অবস্থান করতেছে, আমি মনে করি মার্কেট তার শেষ সময় অবস্থান করতেছে। আর নিচে নামার কোনো সুযোগ না মার্কেট, আর নিচে নামার যদি থাকে, আর নিচে যদি নামে, তাহলে বাংলাদেশে শেয়ার মার্কেট বলতে এর কিছু থাকবে না। একদম মানে একেবারে বটমে অবস্থান করতেছে মার্কেট। 300-400 কোটি টাকার থেকে আর কত ভলিউম করবে? 100 কোটি টাকার ভলিউম করবে? এটা সম্ভব না তো। সুতরাং মার্কেট এখান থেকে ব্যাক করার সম্ভাবনা খুবই বেশি। এটা গেলো একটা ফাট। আর একটা ফাট হচ্ছে কেন তারা এত বেশি মানে এক্সাইটেড, যেহেতু বিনিয়োগকারীরা রাস্তা আন্দোলন করতেছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে চিৎকার চেঁচামেচি করতেছে, তারপরে যা বিভিন্নভাবে তারা ইয়ে করতেছে। তো এই বিষয়গুলো হচ্ছে কি, এখানে ওই যে টাস্ক ফোর্স গঠন করছে কমিশন, সেখানে আপনার 17টা এজেন্ডা দিয়েছে। এর মধ্যে একটা এজেন্ডা আছে মার্জিন ঋণ। এই মার্জিন ঋণ থাকাটা সবচেয়ে বেশি ক্ষতিকর হবে। মার্জিন ঋণে 1990 সালের আইনে মার্জিন ঋণ তৈরি করা এখনও চলতেছে এটা। যখন এটা চেঞ্জ করে নতুন কোনো আইন আসবে, এটা সিকিউরিটি কী বলে, ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক যারা মার্জিন ঋণ দেয় তাদের বিরুদ্ধে যাবে। আপনারা কি জানেন ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের মূল ব্যবসা হচ্ছে মার্জিন ঋণ? আমরা যে বিও অ্যাকাউন্ট করে আমাদের যে শেয়ারের চার্জ নিচ্ছে, এটা তাদের খুব বেশি ইনকাম না, এটা দিয়ে তারা খুব বেশি কিছু করে না। তাদের মূল ব্যবসা হচ্ছে দুইটা, একটা হচ্ছে শেয়ার কেনা, শেয়ার বিক্রি করা, আর হচ্ছে এই মার্জিন ঋণ দিয়ে দুই একটা শেয়ারকে অনেক আফে তুলবে, তারপর এটাকে এমনভাবে ডাউন করে নিচে ফেলবে যে আপনি যাতে এটাকে কী বলে ইয়ে যায়, কী বলে, একবারে নিঃশেষ হয়ে যান। সুতরাং আপনারা কখনো মার্জিন ঋণ নেবেন না। যদি সামনে যে টাস্ক ফোর্স গঠন করছে, এরা যদি মার্জিন ঋণকে ভালোভাবে ইউটিলাইজ করে, মানে আইনটাকে সুন্দর করে দিতে পারে, এবং সেটা যদি আপনি মনে করেন আপনার পক্ষে, বিনিয়োগকারীদের পক্ষে আসে, এখন মার্জিন ঋণের যে রুলস আছে সেটা অবশ্যই বিনিয়োগকারীর পক্ষে না। কারণ আপনাকে জিজ্ঞেস করা, আমাকে জিজ্ঞেস করা ছাড়াই আপনার শেয়ারগুলোকে তারা সেল করে দিচ্ছে। আসলে তারা সেল করতেছে না, শেয়ারগুলো তারাই কালেকশন করে নিচ্ছে এক কোট থেকে আরেক কোটে। এই কারণে বলতেছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উচিত যে কত ফোর্স সেল হয়েছে এবং কতগুলো শেয়ার কার কাছে আছে, কোন হাউজের কাছে কত শেয়ার আছে, এগুলো তদন্ত করে দেখা উচিত এবং তাদের জরিমানার আওতা নিয়ে আসা উচিত। শুধু ওরিয়ন গ্রুপ, ব্যাক্সমিকো গ্রুপ আর যারা কারসাজি করছে শেয়ার, ওই আবুল খায়ের হিরো আর সাকিব আল হাসানের জরিমানা করলে হবে না। এই ব্রোকারেজ হাউসের মালিকগুলোর জরিমানা করতে হবে। কাদের কাছে কত শেয়ার আছে এটা কমিশনকে খুঁজে বের করতে হবে।
আর কমিশন যদি এর সাথে জড়িত থাকে তাহলে আর কিছু বলার নাই, এর থেকে দুঃখজনক কিছু বলার নাই। গতকালকে বিশ্বব্যাংকের সাথে কমিশন বৈঠক করেছে, যদিও বন্ধ ছিল অফিস, তারপরে তারা বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছে কারিগরি, এবং বিশ্বব্যাংক এটা দিবে। এর আগেও বিশ্বব্যাংকের সাথে বৈঠক হয়েছে, তখনও কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। কারিগরি সহায়তা চাইলেই এটাকে যখন ভালোভাবে যখন করবে, তখন আসলে মার্কেট ইনশাল্লাহ একটা ভালো গতি পাবে বলে আমি মনে করি। আর মার্কেটে টাকার কোনো সমস্যা না, টাকার কোনো ক্রাইসিস নাই, যদি মার্কেটে ঠিকভাবে সুশাসন হয় এবং মধ্যস্থতাকারীদের সাথে একটা মানে ফ্রেমওয়ার্কে কমিশন যেতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।